সার্চার কমিটির রিপোর্ট এবং তারপরে কেন্দ্রীয় সরকার রঙ্গনাথ কমিশন গঠন করেছিল। রঙ্গনাথ কমিশন বলল যে সার্চার কমিটির রিপোর্টে যে সমস্যাগুলি বা যে অবস্থা সংখ্যালঘুদের সম্বন্ধে তুলে আনা হয়েছে, সেই সমস্যাগুলির সমাধান যদি করতে হয় তো তাদেরকে সংরক্ষণ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার প্রয়াত নেতা অশোক ঘোষকে বলি যে আপনি এই ব্যাপারে উদ্যোগী হন। সঙ্গে সঙ্গে তিনি আমার কথায় সায় দেন এবং চিফ মিনিস্টারকে একটা চিঠি লেখেন, তৎকালীন চিফ মিনিস্টার বুদ্ধদেব বাবু, এবং বুদ্ধদেব বাবু সেই চিঠির জবাবে বলেন যে বামফ্রন্ট যদি সিদ্ধান্ত করে আমাকে বলে যে সংখ্যালঘুদেরকে রিজার্ভেশন দিতে হবে, তাহলে আমি আপনার অনুরোধ কর্মী এবং বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী এটা কার্যকরী করতে আমি সম্মত আছি। তারপরে বামফ্রন্টের মিটিং হয় এবং সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয় এবং সেই প্রস্তাব অনুযায়ী বামফ্রন্ট সরকার সংখ্যালঘুদেরকে সংরক্ষণের ব্যবস্থা করে। কিন্তু সেটা হয়েছিল 2010 সালে, আর 2011-তে বামফ্রন্ট বিদায় নেয়। পরবর্তীকালে যে সরকার আসলো, সেই রিজার্ভেশনটাকে যেভাবে কার্যকরী করা উচিত ছিল সেইভাবে কার্যকরী করতে পারেনি। যতটুকু কাজ বামফ্রন্টের সময় হয়েছিল, বিশেষ করে মাদ্রাসা এডুকেশন মিনিস্টার সত্তার সাহেবের উদ্যোগে যে সমস্ত কাজগুলি হয়েছিল, পরবর্তীকালে দেখা গেল সেই কাজগুলি সঠিকভাবে তো এগিয়ে নিয়ে গেলই না, বরঞ্চ যে কাজগুলি হয়েছিল সেগুলিকে আজ ধ্বংসের মুখে বাড়ায় গিয়ে পৌঁছেছে। যেরকম আলিয়া ইউনিভার্সিটি, আজকে যদি দেখি আলিয়া ইউনিভার্সিটির অবস্থা খুব করুণ। ঠিক ওই রকম তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 12টা ডিস্ট্রিক্টে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা তৈরি করা হবে, রেসিডেন্সিয়াল মাদ্রাসা। এটা যদি হতো তো অনেক ছেলে মেয়ে যেরকম আরবি পড়তো তার সঙ্গে সঙ্গে ইংলিশ পড়তো, আর এই কাজটা যদি করা যেত তাহলে অনেককে এই যে আরবিয়ান কান্ট্রি আছে সেখানে গিয়ে চাকরি বাকরি করার সুযোগ পেত। কিন্তু এই কাজটাকে এই সরকার এগিয়ে নিয়ে গেল না এবং অন্যান্য যে পদক্ষেপগুলি নেওয়া উচিত ছিল সেইগুলি নেওয়া হলো না। এমনকি এখন দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে হোক বা পিএইচডি করার ক্ষেত্রে হোক, যে ওবিসিদের সুযোগ পাওয়ার কথা সেখানে নট সুটেবল বলে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের বিষয় এবং এই সরকারকে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত।